আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এই জবা ফুল গাছটাই বলছিলাম, ফুল হচ্ছে না। তো দেখো, একটা ছোট ছোট ফুল হচ্ছে এখন। একদম ছোট হয়ে গেছে, নাহলে একটু বেশ বড় বড় ফুল হতো। তো দেখো, গাছগুলো এখন এদিক ওদিক হয়ে আছে, কেননা যেহেতু ছাদে কাজ চলছে। তাই তো চলো কাজে শুরু করা যাক। তো প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িগুলো। তো যেহেতু কাজ হচ্ছে, সবসময় নোংরা হচ্ছে, কিছু করার নেই। তো আগে ভাবলাম সকাল সকাল একবার ঝাড়ু দিয়ে নিই, তারপর আবার তো সারাদিন নোংরা হবারই আছে, কিছু করার নেই। তো যাই হোক, চলো ঝাড় দিয়ে নিই আগে, তারপর তোমাদেরকে দেখাই আমাদের কতটা কাজ হলো। তো দেখো, আমাদের ছাদের ওপরে শেড লাগানোর কাজ চলছে। তো মোটামুটি হয়েই এসছে, আর কিছুটা বাকি আছে। তো মাঝখানে একদিন কাজ হয়ওনি, তাই একটু পিছিয়েও গেল। তো দেখো, শেডটা লাগানোর কারণ হচ্ছে খুব তাপে রোদ, গরমে অনেক গরম হয়ে যায় আর কি। আর বৃষ্টির সময়তেও খুব অসুবিধা হয়, তাই আর কি আরও শেডটা লাগানো। তো এটা হচ্ছে রুমের ভেতরকার ফুটেজ। তো রুমের ভেতরটা ওরকমই আছে, এখন শেডটা লাগানো হয়েছে ওখানেও। তো চলো বাকি সিঁড়িটা এবার ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়ার পরে এসে গিয়েছিলো যে দাদারা কাজ করছে তারা। তো তাদেরকে আবার চা নাস্তা দিলাম। তো চটজলদি কাজগুলো করে নিচ্ছি, কেননা আজকে একটু বেশি রান্নাবান্না আছে। তো যে দাদারা কাজ করবে তারাও আমাদের বাড়িতেই খেয়েছিল। তো এই দেখো, চা করা হয়ে গেছে। তো চাটা নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে এলাম। তো মাঝে মধ্যে চা, তারপর হচ্ছে যেমন শরবত, এসবগুলো তো দেওয়াই চলছে, কেননা রোদ গরমেতে ওরাও খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। তো দেখো, আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি, চিকেন রান্না করব আলু দিয়ে, তাই। আর এইদিকে দেখো, ডাল ফ্রাই করছিলাম। তো ডাল ফ্রাইটাই মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু ফোড়ন দিতে বাকি। ফোড়ন দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখো, এদিকে আলুটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। এই আলুটা খেতে খুবই ভালো লাগে। শুধু নুন দিয়েই ভেজেছিলাম, নুন আর হলুদ দিয়ে। তো দেখো, লাল লাল করে একদম ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিয়েছি এক সাইডে। তো এবার দেখো, আমি এই তেলটার মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাতে দিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোল আর দালচিনি। তো এগুলো দিয়ে এটাতে বেশ লাল লাল একটু সেন্ট বেরোবে আর কি, লাল লাল হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। তো আমি পেঁয়াজটা নরম করার জন্য একটু নুনও দিয়ে দিই, যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার ঢেকে দিয়ে পেঁয়াজটা নরম করে নেব, আর তারপর চিকেন দেব। তো এদিকে এটা হতে থাক, তো আমি এদিকে ডালটাতে ফোড়ন দিচ্ছি। তো দেখো, প্রথমে ঘি দিয়ে দিয়েছি তাওয়াতে। তো ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর রসুন কুচি। তারপর এগুলো একটু লাল হয়ে এলে দিয়ে দেব কারি পাত্তা। তো এটা আমার গাছেরই কারি পাত্তা। আর তারপরে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। তো এগুলো একদম একটু হালকা হালকা লাল করে নিয়ে আর ডালের ওপর দিয়ে দেবো, নর্মাল যেমন ফোড়ন দেওয়া হয়। তো দেখো, প্রায় হয়েই এসছে। তো দেখো, দিয়ে দিলাম ডালের ওপর। আর এবার ডালের ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে আর আমি ঢাকা দিয়ে দেবো ডালটা। ঢাকা দিয়ে দিলে সেন্টটা এর মধ্যেই থাকে, ভালো থাকে আর কি। তো এখানে আমার ডাল ফ্রাই রেডি হয়ে গেল। তো এবার ভাত বসাবো আর কি। তারই মধ্যে আমি এদিকে চিকেনটাও দিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যে মশলা দিয়ে এবার কষাতে শুরু করে দিয়েছি। আর এই যে এবার ভাত বসিয়ে দিলাম। তো ডাল ফ্রাইয়ের সাথে আমি করব জিরা রাইস। তো দেখো, তেলটা গরম করে নেবো প্রথমে, তারপর দিয়ে দেবো জিরে। তো জিরেটা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে।
নুন দেওয়া হয় এই ভাতটাতে, তাই নুনটা চেখে নিতে হবে। তো দেখো এদিকে আমার চিকেনটাও কষা হয়ে গেছে, তো আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষাবো, তারপর পরিমাণ মতো যতটা ঝোল দেবার হয় সেরকম ঝোল দেবো আর কি। তো দেখো এদিকে আমের চাটনি বানাবার জন্য আমি আম নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। প্রথমে আমি আগে এটাকে সিটি দিয়ে নেব। তো নুন আর হলুদ দিয়ে আমি আমটাকে সিটি দিয়ে নিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেলে তারপর এটা বসাবো আর কি। তো ভাতটা দেখো মোটামুটি হয়েই এসছে। তো এই মুহূর্তে আমি একবার ভাতটাকে ভালো করে নেড়ে দেবো, যাতে এই যে জিরেগুলো আছে সেগুলো সব নাহলে একদিকে রয়ে যাবে। তাই ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একদম আস্তে দিয়ে বসিয়ে দেবো দমে দেওয়ার মতো। তো এটা ভালোভাবে একদম ঝরঝরে ভাত হয়, কোনো অসুবিধা হয় না, খুব ভালোই লাগে। আর তো দেখো আমার এদিকে চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। আর একটু বেশি জনই খাবে আজকে, তাই একটু বেশি করেই রান্নাবান্না করা হয়েছে আজকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো।